হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আসলে কি নিয়ে আলোচনা করছি। মূলত যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পেয়ে সন্তুষ্ট না তাদের জন্য। তো চলুন মূলত কথা না বাড়িয়ে শুরু করা যাক। মূলত ফোনের মাধ্যমে কাজটা করা দেখাবো। তো চলুন আমরা ক্রমে গুগলে গেলাম। এখানে সার্চ করব আ নো ac.bd। তো আমাদের এটা দিয়ে যদি আমরা সার্চ করি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাব। এখানে আসার পর আমরা নিচে স্ক্রল করে দেখব সোনালী সেবা পে স্লিপ। এই যে দেখুন অপশনটা, এখানে ক্লিক করব। হ্যাঁ, করার পরে আমরা এখানে দেখুন একটু জুম করে আমি দেখাই। তো উপরে দেখে স্টুডেন্ট ফি নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলাম। তারপরে দেখেন সিকিউরিটি ফি, সরি সিকিউরিটি না এটা। আচ্ছা, তারপরে ওখানে যাব। যাওয়ার পরে আমরা এক্সাম নেম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে টুন্ড ইয়ার যে আমাদের যে অপশনটা আছে এটা। তারপরে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেব। ঠিক আছে, আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিলাম। তো একজনের আমি কাজ করতেছি, দেওয়ার পর সার্চে ক্লিক করলাম। তো সার্চে ক্লিক করার পর দেখুন আমার এখানে যার আমি করতেছি তার নাম চলে আসছে। তো তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, যেটা সচাল আর কি। তো তারপরে আমি যাব হচ্ছে যে পেপার কোড, এখানে আমরা যে সাবজেক্টটা মূলত আমাদের ফেল গেছে সেটাতে ক্লিক করে ওকে সাবমিট করে দেব। আমি একটা সাবজেক্ট করতেছি, একটা সাবজেক্টের জন্য আমার মূলত 1200 টাকা আসবে এবং সহ। তো ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড পে স্লিপ, এটা সোনালী ব্যাংকে যা করতে পারেন, আর অনলাইন পেমেন্ট, এটা মোবাইল ব্যাংকিং। তো আমি এখানে গেলাম। তো আসার পর দেখেন এই যে মোবাইল ব্যাংকিং যে অপশন, এইটাতে আমি যাব। কার্ডে করব না আমি, একটা আছে কার্ড আর একটা আছে মোবাইল ব্যাংকিং। তো আমি মোবাইল ব্যাংকিংয়ে গেলাম। যাওয়ার পরে আমি বিকাশ থেকে করব। তো বিকাশে যাওয়ার পরে এই যে কনফার্ম যে বাটন আছে দেখুন, 1200 টাকা এবং 60 টাকা আমার কেটে নেবে। তো 1260 টাকা, ওকে আমি কনফার্ম করলাম। করার পরে দেখুন এখানে আমার যে বিকাশ নাম্বারটা সেটা দেব। তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে হ্যাঁ, কনফার্ম করব। কনফার্মে ক্লিক করার পর এখানে আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এই যে দেখুন কোডটা এসে গেছে, মূলত দাঁড়ান আসবে। হ্যাঁ, আমার কোডটা আসছে। কোডটা আমি এখন এখানে বসে নেব। বসে নিয়ে দেখে নিলাম। আচ্ছা, আমি কোডটা বসাই। কোডটা বসালাম। বসানোর আপনারা চাইলে, আচ্ছা তারপর আমি পিন দেব। পিনটা দিয়ে দেব, আমার যে পিন, হ্যাঁ পিনটা দেব। আমার অ্যাকাউন্ট পিন নাম্বারটা দিয়ে দিলাম, কনফার্ম করলাম। ওকে দেখুন আমার সাকসেস হয়ে গেছে, মূলত আমার কাজ শেষ। তো আপনারাও এভাবে খুব সহজেই করতে পারবেন। আর এটা যদি আপনারা চেক করতে চান যে আমার হয়েছে কি না, সেজন্য আপনাকে আবার ব্যাগে আসতে হবে। তো আমি চেক পেমেন্ট অপশনে ক্লিক করলাম। তো এখানে দেখুন এই যে ফাইন্ড নামে একটা অপশন আছে, এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম। তো দেওয়ার পরে ফাইন্ড করলাম। দেখুন নিচে একটা আইডি পাবো, সেই আইডিতে ক্লিক করব। ক্লিক করলেই আমার দেখুন ফুল ডিটেলস চলে আসবে ওর, যে আসলে মূলত আমার অ্যাকাউন্ট পেমেন্ট হয়েছে কিনা।